الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي على رسوله الكريم أما بعد সকলেই জবান খুলে বসো পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لن تنالوا البر حتى تنفقوا مما قال الله تعالى فيه القرآن الكريم وعن ابن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيدة النساء أهل الجنة سيدة شباب أهل الجنة إمام حسين والحسين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলে আওয়াজ দিয়ে سيدنا مولانا محمد وعلى آله হোসেন আওয়াজ বলেন سيدنا مولانا محمد ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারি কাছে মিনতি আমার মোহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা
হাসান লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা সকলেই ইল্লাহু মানব রূপে মায়ার নবী এলেন দুনিয়ায় মারহাবা বলেন তারি নূরে আলোকিত ত্রিভুবন সারায় নবীজি আল্লাহ 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 আরে বল ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু গুনাহগারের গুনাহ ছড়ে দরুদে আপনার চিল্লায়ে বলেন মারহাবা আবু দাউদ শরীফ মুসলিম শরীফ সুনানে ইবনে মাজাহ আমার নবী বলেন মান সাল্লা আলাইহি সালাহ সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা যদি কোনো ব্যক্তি আমি নবীর উপরে তার হাদিস যদি একটা বার কয়বার একবার দরুদ পড়ে আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা একবার দরুদ পাঠ করা মাত্রই ওর আমলনামায় 10টা রহমত নাজিল হয়ে যায় গুনাহগারের গুনাহ যারে দরুদে আপনার লাখ কোটি সালাম জানাই দরবারে আপনার নবীজি আল্লাহ আল্লাহ জবান দিয়ে আওয়াজ করে ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মুতেরি তুফান যখন নবী আসবে গো আমার দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা সিহারায় আপনার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বিশাল আসমানের নিচে জমিনের উপরে কলিয়ার চর নতুন পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের কোরআনের মাহফিলে শ্রদ্ধেয় ভাজন সম্মানিত সভাপতি উপস্থিত আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত মুআজ্জিজ মুহতারাম ও আজিবুল ইহতিরাম হযরতুল আল্লাম উলামায়ে দ্বীন আইম্মাতুল মাসাজিদ আজকে সবচেয়ে বড় আকর্ষণ আমার দৃষ্টির সামনে বসে চাতক পাখির মতো তাকিয়ে থাকা আমার মহান মালিকের দিনদার পরহেজগার ঈমানদার মুমিনিন মুত্তাকিন ভাইরা যারা দিন প্রিয় কোরআন প্রিয় রাসূল প্রিয় এবং আল্লাহ প্রিয় সেই তাওহীদি জনতা বিশেষ করে যাদের কথা না বললেই নয় যারা আজকের এই কোরআনের মাহফিলকে অর্থ দিয়ে শ্রম দিয়ে হিকমত দিয়ে কানায় কানায় ভরপুর করে দিয়েছেন এই বেটা পরে পরে কথা বললে সে তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর আজকের এই মাহফিলে কমিটি যুবকেরা এবং বৃদ্ধরা
পর্দার অন্তর আড়ালে কর্ণপাত করে বসে থাকা আমার মাতৃকুলের অত্যন্ত মমতাময়ী মা ও বোনেরা, দি মোমেন্ট এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ধ্যান ধারণা দূরে রেখে মহান মালিকের দরবারে হৃদয়ের শির অগণিত চিত্রে মাওলার দেওয়া কণ্ঠ, মাওলার দেওয়া জবান দিয়ে আমার ওই রবে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপরে শত কোটি দরুদ ও সালাম যিনি সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বের সবার সভাপতি সাইয়্যিদুল সাকলাইন ইমামুল মুরসালিন খাতাবুন নাবিয়্যিন হিদায়াতুশ শামস বদরুদ্দুজা সুলতানুল মাদিনা আফতাবে নবুয়ত নূরে মুজাসসাম, ওই নবীর উপরে সকলেই একটা আবার দরুদ পড়ি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যারা ভালো থাকেন তাহলে বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেভাবে আওয়াজ দিচ্ছেন তাতে মনে হয় খারাপ আছেন। পৃথিবীতে নিজের শরীর সুস্থ থাকা এর চাইতে এত বড় নিয়ামত দুনিয়াতে কিছুই। সুতরাং এখানে যে আসতে বসতে পেরেছেন সকলে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআন কারীমের ছোট্ট একটা আয়াত আর আমার নবীর অসংখ্য লক্ষাধিক লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে ছোট্ট একটা হাদিসের বাণী আপনাদের মাঝে উপস্থিত করেছি, তেলাওয়াত করেছি। এর উপরে যেইটুকু সময় আমার মালিক আমাকে দেন কোরআন এই হাদিস নিয়ে এর উপরে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মাওলা যেন আমাকে তৌফিক দেন। সকলেই বলেন আমিন। আচ্ছা, এখানে যারা এসে বসেছেন এই আসার এবং বসার এই শক্তিটা, এই সামর্থ্যটা কে দিয়েছেন? আর একটু জোরে। অনলি 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড, একটা সেকেন্ড। এই একটা সেকেন্ড যদি আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যায়, আপনি আমি দুনিয়াতে দাঁড়াবো বা বসে থাকার আর শক্তি আমার আপনার থাকবে? কয় সেকেন্ড? এর মানে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ আমাকে এবং আপনাকে নিয়ন্ত্রণ করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসেন, কথা আমি লম্বা করব না। আমি যে হাদিসটা আপনাদের মাঝে প্রস্তুত করেছি, তেলাওয়াত করেছি, হাদিস আমার নবীর পবিত্র জবানে বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সমস্ত জান্নাতি মহিলাদের যিনি লিডার হবেন তিনি হলো হযরতে, বলেন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা এমন একটা পরিবার যেই পরিবারের সামনে আমার নবী বলেন যে আমার ফাতিমার ঘরে কোনো আসবাব ছিল না, কোনো ফ্রিজ ছিল না, কোন ফার্নিচার ছিল না, দামি কোনো কিছু ছিল না, কিন্তু আমার ফাতিমার, আমার কলিজার টুকরো মা, আমার নবী ফাতিমাকে মা বলে ডাকতেন, আমার কলিজার টুকরো বিটি মা ফাতিমার ঘরটা ছিল জান্নাতের একটা টুকরা। এটা এমন একটা পরিবার, মনোযোগ, যে পরিবারের সামনে আমার নবী বলেছেন সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাহ। এই পরিবারে দুজন সন্তান আছে। কয়জন? কয়জন সন্তান? নাম কি? হাসান আর আমার নবী বলেন সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাহ। এই পরিবারের দুইজন সন্তান যে যুবক হবে পৃথিবীর সমস্ত জান্নাতি যুবকদের সর্দার ইমাম হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। যে পরিবারে একটা পিতা আছে, পিতার নাম কি? হযরতে আলী। বলেন হযরতে আলী। যে আলীর বেলায় আমার নবী বলেন যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা।
আমি নবী হলাম এলেমের একটা রাজ্য, এলেমের একটা ঘর, এলেমের একটা শহর, আর আমার আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা। সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে বেঁচে ছিলেন কত বছর বলেন? 63 বছর। কত বছর? 63। আপনারা যদি জবান দিয়ে বলেন তাহলে আমি বুঝবো আপনারা বুঝতে চান। আর জবান এখানে তার হবে যার ইমানি শক্তি যত বেশি তার জবান দিয়ে আওয়াজ হবে তত বেশি। তাহলে বলেন তো কত বছর বেঁচে ছিলেন? সকলে স্বার্থ বলেন, ইমান পরীক্ষা করে বললেন আর শব্দ দিয়ে চাল জোরে 63 বছর। কত বছর? আসেন, 63 বছর আমার নবীর জীবনে শেষ লগ্নে গিয়ে যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, আমার নবীজি ওই সময় থেকে অর্থাৎ জন্ম থেকে শুরু করে আমার নবী দুনিয়া থেকে ত্যাগ করা এই সময়ের মধ্যে তার জীবন অতিবাহিত হয়ে গেছে 1 বছর 2 বছর 3 বছর নয়, একটা না বলেন কত বছর? 63 বছর। যে এমন একটা পরিবার, যে পরিবারের সামনে আমার নবী বলেছেন আমি হলাম এলেমের একটা শহর, আর এই পরিবারের পিতা ইমাম হাসান হুসাইনের পিতা আলী হলেন এলেমের ওই প্রবেশের একটা, হ্যাঁ মনে বললে পারে মনে থাকবে ইনশাআল্লাহ, প্রবেশের একটা দরজা। তো মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ হয় না, এই হাদিসের ব্যাখ্যার বর্ণনা, বিবাহ হয় নাই, ফাতিমার বয়স যখন 8 বছর। কত বছর বলেন? কত বছর? 8 বছর বয়সের সময় আমার নবী মসজিদে মেম্বার উপর এরকম ভাবে বসে ঘোষণা করে দিচ্ছেন যে আমার কলিজার টুকরা বিটি, কলিজার টুকরা মা ফাতেমাকে আমি বিবাহ দিতে চাই। এমন কোন যোগ্য পাত্র যদি থাকো তাহলে আমার বিবাহর পয়গাম নিয়ে আমার কাছে আসতে পারো। এই ফাতেমাকে যখন বিবাহর প্রস্তাব, বিবাহ দিবে এই কথা যখন মসজিদে ঘোষণা করেছেন নবী আমার, আরবের ভূখণ্ডে এমন কোন ধনী ব্যক্তি নাই যে ফাতেমাকে বিবাহর প্রস্তাব দেয় নাই। কিন্তু কারো বিবাহর প্রস্তাবে নবী আমার রাজি ছিলেন। রহমতের নবী মসজিদে নববীর ভিতরে বসিয়া ঘোষণা দিলেন আমার কলিজার টুকরা বিটি মা ফাতিমাকে বিবাহ দিতে চাই। এমন যদি কোন যুবক থাকো যে প্রস্তাব দিবে, আমি নবীর যদি পছন্দ হয় আমার ফাতিমাকে তার সঙ্গে বিবাহ দিব। হাদিসের ব্যাখ্যায় সোনারে ইবনে মাজাহ আছে, ওই যে আরবের জমিনে এমন কোন ধনাঢ্য ব্যক্তি নাই যারা বিবাহর প্রস্তাব দেয় নাই। সুবহানাল্লাহ। কিন্তু কারো প্রস্তাবে আমার নবী রাজি ছিলেন। সকলেই প্রস্তাব দেয়, প্রস্তাব দিতে 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 শেষের দিকে কিন্তু কারো প্রস্তাবে নবী আমার রাজি হয়। বাবা গভীর মনোযোগ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদনা ইবনে কুহাফা, হযরত আবু বকর এবং আমার নবীজির কলিজার টুকরা 2 মেয়েকে যে বিবাহ করেছিলেন, যাকে জিন্নুরাইন বলা হয়, হযরতে উসমান জিন্নুরাইন, 3 জন মিলে দেখলো কিরে সকলেই তো মা ফাতিমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, কারো প্রস্তাবে রাজি নয়। এই বাবা হযরতে আমিরুল মুমিনিন আলীকে ডাকতে বলেন, আলী সকলে বিবাহের প্রস্তাব দিয়েছে, আমার জানা মতে আলী রে, মনোযোগ বাবা, শুধু তুমি তো ফাতেমা বিয়ার প্রস্তাব দাও
আলী একটা বার যাও, ফাতিমাকে সকলে বিয়ের প্রস্তাব দিয়েছে, কারো প্রস্তাবে রাজি নয়, তবে মনে হয় তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তোমার প্রস্তাবে আমার নবী রাজি। আবু বকর, ওমর, ওসমান আলীকে বলতেছে। আলী বলে ভাই উসমান আমার সাথে ফাতেমাকে বিয়ে দিবে? হায় হায়, আমার বাড়ি নাই, ঘর নাই, থাকার জায়গা নাই, আমি যেখানে থাকি আমার নবী যদি খাবার দেয় আমি খাই, না খাই, না দিলে না খাই, আর আমি ফাতেমাকে বিয়ের প্রস্তাব দেব, আমাকে মায়ের খাওয়াইবে নাকি? আমার পক্ষে সম্ভব না এই প্রস্তাব দেওয়া। ওসমান জিন্নুরাইন বলে আরে ভাই আলী আর যাও না, একটা বার প্রস্তাব দিয়ে দেখো, আমার ধারণা যে তুমি প্রস্তাব দিলে। আলী কয় ভাই উসমান আমাকে মার খাওয়ানোর মনে চিন্তা করতেছ কয়েকজন মিলে, আমার পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ বলবেন না? ওসমান, জিন্নুরাইন, হযরত আবু বকর, ওমর তিনজন হযরত আলীকে অনেক বুঝায়া দেখে নবী মসজিদে নববীতে বসে আছে। ওসমান, জিন্নুরাইন, ওমর, আবু বকর বুঝায়া আলীকে মসজিদে ডাকা দিয়ে দিছে, যাও আমরা আছি, তোমার ভয় নাই। আলী একবার নবীর দিকে আগায়, আবার দেখে পিছনে আসে নাকি তারা, তখন জালা নবীর সামনে যা বলছে আসসালামু আলাইকুম। যখন সালাম দিছে আমার নবী বলে আলী কিছু বলতে চাও? যখন বলছে আলী কিছু বলতে চাও, আলী পিছনে তাকা দেখে যায় তিনজনের একজনও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আলী বলে যে হুজুর আমি তো কিছু বলতে আসছিলাম কিন্তু আমার এখন মনে নাই, মনে আসতেছে না। বলে আর বল, কি বলবে বলো? বলে হুজুর পরে বলবেন, মনে করিলে পরে বলবেন, চলে গেছে। যাবার পরে আলী ওসমান ওমরকে বলে, হযরতে আলী ওমরকে ওসমানকে ডাক দে, বলে ভাই ওসমান এই প্রস্তাব আমার নবীকে দেওয়া আমার আলী আমার পক্ষে সম্ভব নয়, কেননা আমি আলীর কিছুই নেই, কোনো বাড়ি নেই, ঘর নেই, থাকার জায়গা নেই। হযরত আলী ওমরকে ডাক দিয়ে বলে দিলেন আমার নবী দিলে আমি খাই, না দিলে না খাই। ওরে ভাই উসমান, এই ফাতেমাকে বিবাহ করার প্রস্তাব দেওয়া আমি আলীর পক্ষে সম্ভব নয়। তিনজন আবার ধমক দামকি দিয়ে আবার বুঝাচ্ছে কার প্রস্তাব দিলে রাজি হবেন। সাহস করে একবার বলো, একটাবার বলো প্রস্তাব দাও, সাহস করে বলো, ভয় পাও কেন? আর আমরা আছি। কই না চিনি, গতবার দেখছি সালাম দেয় পিছনে তোমরা তিনজনের একজনও নাই। এবার তিনজন মিলে বাবা আবার অনেক বুঝায়া সাইয়্যিদনা ইবনে কুহাফা, হযরতে আবু বকর, ওমর, ওসমান তিনজন অনেক বুঝায়া আবার হযরতে আলীকে মসজিদের মধ্যে প্রবেশ করালেন। প্রবেশ করানোর পরে বলে ভয় নাই, আমরা আছি। এ বাবা হযরতে আলী আমার নবীর সামনে হাজির, সালাম করলেন। আমার নবী ডাক দিয়ে বলে আলী রে তুমি কি কিছু বলতে চাও? আলী বলে হুজুর বলতে চাই কিন্তু সাহস পাই না। আর কি বলতে চাও বলো, বসো। হুজুর আজকে আপনাকে দেখে আমার ভয় লাগে, ডর, আপনাকে দেখে মন থেকে হারা যায়। আমার নবী বলে দিলেন ও আলী কি তুমি বলতে চাও একটা বার বলো। বলে হুজুর মনে করে নেই, পরে বলবো। এবার যখন নবী বলে আলী তুমি কি বলতে চাও বলো, গতকালকে বলতে এসে তুমি বলো নাই। যখন নবী একটু ধমক দিয়েছে আলীকে, এবার নবীর ধমকে পিছন থেকে তিনজন দৌড় দিছে। আলী তাকা দেখে কি রে উসমানও নাই, ওমরও নাই, আবু বকরও নাই। এবার 3 দিনের মাথায় রে বাবা, 3 দিনের মাথায় হযরতে আলীকে অনেক বুঝানোর পরে তিনজন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। দেবার পরে এবার ওসমান জিন্নুরাইন বলে ভাই আলী আজকে ভয় পাওয়া কিন্তু যাবে, কথা বলে না, ভয় পাওয়া যাবে না। আপনারা কি কথা বুঝতেছেন না? আমার তা হ্যাঁ না একটা উত্তর দিবেন নাকি? হ্যাঁ দেবন। ওই ভারতে ওয়াজ করে দিয়েছিলাম কলকাতা যে নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহ জাহান্নামে দিবে। সামনে তো একজন কয় সুবহানাল্লাহ,
কে রে বেটা জাহান্নামে দিব, তারপরে কয় সুবহানাল্লাহ। কও কি তুমি? হুজুর ঘুমাইছিলাম, বুঝতে পারিনি কি কইছি। তে বাবা এখনো তো ঘুমের ভাব ঘটানো যাবে না, হ্যাঁ না একটা উত্তর দেওয়া লাগবে। হযরত আলী মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন, সালাম করলেন। সালাম দেবার পরে আমার নবী বলে, আলী রে, হঠাৎ এত সকালবেলা তুমি কি আমাকে কিছু বলতে চাও? আলী ডাক দিয়ে বলে, হুজুর বলতে তো চাই, কিন্তু ডর লাগে, ভয় লাগে, বলতে সাহস পাই না। আজকে কিন্তু আলী তোমার বলাই লাগবে, 2 দিন তুমি এসে ঘুরে গেছো, বলতেছে তুমি বলো। বলো নাই, আজকে বলা লাগবে। এই কথা বলে হযরত আলী বলে, হুজুর বলতে চাইছিলাম ওই মানে ফাতেমার বিবাহর কথা। হ্যাঁ কি হয়েছে তাতে? ফাতেমার বিয়েটাতে কি পাত্র পেয়েছো? বলে হুজুর মানে পাত্র আছে একজন। কে আছে বলো? বলো পাত্র কে বলো? বলে হুজুর পাত্র তো আছে, কিন্তু বলতে তো আমার ভয় লাগতেছে। পাত্র পাইছো নাকি? যোগ্য পাত্র পেয়েছো তুমি? বলো কে পাত্র কে? হুজুর অন্যদিন বলবো। এই কথা বললে আলী ঘুরে দৌড় দিবে, সাথে সাথে নবী আমার থাপ্পা দিয়ে আলী ডান হাত কানা ধরে ফেলেছে। তুমি জানো না আমার ফাতিমাকে যখন আমার কলিজার টুকরা বিটি ফাতিমা যখন বিবাহর আমি প্রস্তাব দিয়েছে, বিবাহ দেব, এই আরবের জমিনের এমন কোন ধনাঢ্য ব্যক্তি নেই, এমন কোন ধনী যুবক নেই, ব্যবসায়ী নেই, আমার ফাতিমাকে বিবাহের প্রস্তাব দেয়। এরে আলী তুমি জানো না আমি নবী কারো বিয়ার প্রস্তাবে রাজি হই? কেন হই নাই জানো নি? আমি শুধু অপেক্ষায় ছিলাম কত মানুষ আমারে প্রস্তাব দেয়, আমার ফাতিমাকে বিয়ে করার জন্য আমার আলী কেন প্রস্তাব দেয় না? আলী আর তুমি বারবার ভয় পেয়ে চলে যাচ্ছ, আর আমি নবী তোমার অপেক্ষায় আছি, মানে আলী প্রস্তাব দেয় না কেন? সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী তুমি জানো না তোমার সঙ্গে আমার কলিজার টুকরা বিটি মা ফাতিমা, যেই ফাতিমা হবে সাজ্জিদাতুন নিসাই আহলিল জান্নাহ, এই পৃথিবীর জমিনের জান্নাতি মহিলাদের সরদার। ওগো আলী তোমার সঙ্গে আমার ফাতিমার বিয়ে আমি নিজে নয়, ডাইরেক্ট আমার আল্লাহ তোমার বিয়ে আসমানের মধ্যে পড়ায়া দিয়েছে। আর আমার আল্লাহ রুহুল আমিন হযরত জিবরাইলকে দিয়ে যেই দিন বিবাহ প্রস্তাব দিয়েছি, ওই দিন রাতে আমি নবী ঘুমিয়ে আছি, গভীর রজনীতে আমার আল্লাহ ওহী প্রেরণ করে দিয়েছেন। জিবরাইল জারে যা আমার বন্ধুকে বলে দে, জিবরাইল আমার বন্ধুর কলিজার টুকরা বিটি ফাতিমাকে বিবাহ দেওয়ার জন্য কোনো পাত্র খোঁজা লাগবে না, আমার বন্ধুর কলিজার টুকরা বিটি ফাতিমার যে স্বামী হবে, ওই স্বামীকে আমি আল্লাহ নিজে আলীকে নির্বাচিত করে দিয়ে দিলাম।
বললেন তাহলে বিবাহ করতেছ? কয় হ্যাঁ আমি বিবাহ করতে চাই। কয় বিবাহ করবে, মানলাম, তোমার কি আছে তুমি বলো। আমার ফাতেমাকে বিবাহ করবা মানলাম, কিন্তু তোমার কি আছে সম্পদ? হুজুর আমার তো কিছুই নাই। কয় মানে? কয় থাকতে দেন আপনার বাড়িতে, খাইবে দেন আপনি, আপনি দিলে খাই, না দিলে না খাই। কয় আমার কথা বাদ দে, তোমার বাবার কি আছে? বলে হুজুর আমার পিতার রেখে যাওয়া একটা ডাল আর একটা তরবারি। ডাল মানে বুঝছেন? ফিরে বলেন হুজুর আমার পিতার আমার বাবার রেখে যাওয়া আমার কাছে একটা ডাল আর একটা তরবারি, এই ছাড়া আমার কাছে কিছুই নাই। নবী বলে আলী যাও, এই ডাল আর তরবারি তুমি যে ফাতেমাকে বিবাহ করবা মোহরানা আদায় করবে কি দিয়ে? এই ডাল আর তরবারি বাজারে বিক্রি করে আমার কাছে টাকা এনে দাও। ওই যে তিনজনকে ওমর, ওসমান, হযরতে আবু বকর মসজিদে পাঠায় দিয়ে তিনজন বাইরে জানাগোনা করে, কি রে সেই যে ঢুকা দিলাম আর তো আলীর তো খবর নাই, মাই শুরু করছে নাকি? তিনজন বয়ের মধ্যে আছে। মসজিদে নববীতে হযরত আলী বের হয়ে গলা একটু খেক করে দিয়ে বাবা রাস্তার মধ্যে রওনা দেয়। ওসমান বলে আলী খবর কি? আলী বলে টাইম নাই, বাজারে যাব। মানে টাইম নাই তার মানে আমার তারা আছে, এখন সময় নাই। ওসমান কয় কি রে আমরা এত বুঝা পাঠা দিলাম মসজিদে আর আমাদের কইছে টাইম নাই। ওসমান বলেন আমার শালীকে বিবাহ করবে, আমার বাইরা হবে আর আমাকে বলে টাইম নাই। হযরতে